ফুটবল বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি। লুসাইলের স্টেডিয়াম কাঁপছিল তখন জয়ের উল্লাসে, সঙ্গে কাঁপছিল বুয়েন্স আয়ার্সের রাস্তাও। এ তো ছিল স্বপ্ন পূরণের ক্ষণ। কিন্তু সেই ট্রফি উঁচিয়ে ধরা মানুষটাই একদিন বললেন, কখনো কখনো নিজেকে অজ্ঞ মনে হয়। কিন্তু কেন? রোসারিওর ছোট্ট এক ছেলে, যার নাম লিওনেল মেসি, হাতে নয় পায়ে ছিল তার স্বপ্ন। কিন্তু খুব অল্প বয়সেই ধরা পড়ে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। চিকিৎসা ছিল ব্যয়বহুল, ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। আর তাই ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমানো। এফসি বার্সেলোনা তাকে সুযোগ দেয়। ফুটবলে ছিল তার জীবন, স্কুল ছিল পাশের গল্প। দিন রাত ছিল শুধু ফুটবল মাঠের ট্রেনিং। পড়াশোনা সময় ছিল, কিন্তু মন ছিল না। আর এভাবেই শৈশব থেকে বলের পেছনে দৌড়ানো সেই ছোট্ট ছেলের নাম আজ বিশ্বের ইতিহাসে অমর। তিনি লিওনেল মেসি। ৩৮ বছর বয়সে এসে তার অর্জনের তালিকা পূর্ণ। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ সবই আছে ঝুলিতে। বার্সেলোনা, পিএসজি, আর্জেন্টিনা সব জায়গায় সফলতার সোনালি ছাপ। আর তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত অর্জনের পর তার জীবনে কিসের আক্ষেপ থাকতে পারে? হ্যাঁ, আক্ষেপ আছে তার, তবে সেটা মাঠে নয়, মাঠের বাইরের পৃথিবীতে। ছোটবেলায় ভালোভাবে লেখাপড়া না করার জন্য এখন নিজেকে অজ্ঞ মনে হয় মেসি। মেক্সিকান পডকাস্ট মিরো দে আত্রাসে সাবেক আর্জেন্টাইন গোলকিপার নাহুয়েল গুজমানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইংরেজি ভাষা ভালোভাবে না শেখাটা এখনো তাকে পোড়ায়। এখন তিনি ইন্টার মিয়ামি এফসি এর তারকা। চারপাশে সবাই বলে ইংরেজি ভাষা। মিডিয়া, স্পন্সর, আন্তর্জাতিক সব অনুষ্ঠান, সবখানে ইংরেজিতে কথা বলতে হয়। আর তখন সেখানেই আক্ষেপ বাড়ে লিওনেল মেসি। আর তাই তো মেসি বলছেন, নামি দামি মানুষের সঙ্গে থাকতে হয়, কথা বলতে হয়, তখন নিজেকে অজ্ঞ মনে হয়। ভাবি কত সময় নষ্ট করেছি। হ্যাঁ, ২০২২ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে লিওনেল মেসি পূর্ণ করেছেন নিজের জীবনের ফুটবল স্বপ্ন। কিন্তু জীবনের পাটটা এসেছে তার অন্য জায়গা থেকে। ছোটবেলায় হরমোনজনিত রোগ, চিকিৎসার খরচ, অল্প বয়সে স্পেন যাত্রার মতো উত্থান পতনের অধ্যায়ের ভিড়ে পড়াশোনাটা ততটা গুরুত্ব পায়নি। আর তাই তো এখন তিনি তার সন্তানদের বলেন, জীবন যে সুযোগ দেয় তা দুহাত ভরে গ্রহণ করো। তার ভাষায়, আমার কোনো কিছুর অভাব ছিল না, বাবা সব সময় চেষ্টা করেছেন, কিন্তু আমার সন্তানদের সামনে আরো বেশি সুযোগ রয়েছে। বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারার পর মেক্সিকোর বিপক্ষে ম্যাচ ছিল বাঁচা মরার লড়াই। সেই ম্যাচে ২-০ গোলের জয়ের স্মৃতি মনে করে মেসি বলেন, ভয় নিয়ে খেলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই টুর্নামেন্ট জিতে ভয়কেই জয় করেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। মেসির বার্তা স্পষ্ট, জীবনকে উপভোগ করতে হবে। প্রতিটি দিনই উপভোগ করার মতো একটি দিন, কারণ আগামীকাল কি অপেক্ষা করছে তা কেউ জানে না। ভবিষ্যতে বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না সেটি এখনো নিশ্চিত নয়। সে বিষয়ে তিনি বলেন, ফিটনেসের উপর ভিত্তি করে দিন ধরে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, লিওনেল মেসি ফুটবলে যিনি একজন পরিপূর্ণ কিংবদন্তি, কিন্তু জীবনের পাঠে তিনি এখনো একজন বিনয়ী শিক্ষার্থী। আর তার এমন বিনয়ী মনোভাবই তাকে গড়ে তুলেছে সর্বকালের সেরা একজন ফুটবল কিংবদন্তি হিসাবে।